জীবনে ছবি করছে একটা সুরঙ্গ, একটা নাটকের আর্টিস্ট। এখানে যে নিশু বই আছিল, তা আমি তো এখানে যাইনি, আমি তো যামু না, কেড়ে যামু, হ্যার ছবিও দেখুম না, হ্যার বগলও যামু না। এইভাবে মোবাইলে দিয়ে দেয় যে দাগি দেখবেন না বরবাদ দেখবেন, কোনটা ভালো আপনারা কমেন্ট করেন। এটা কিন্তু একটা পলিটিক্স, সাকিবের নাম বেচা চলে। একটু দ্বন্দ্ব আছে, নাই যে তা না। এই দ্বন্দ্বটা কে তৈরি করছে? এটা তো ওই নিশু শিশু, ওই শিশুই তৈরি করছে, তার ভক্তরা তৈরি করে নাই। তো তাদের ভক্তদের বোঝা উচিত, জীবনে ছবি করছে একটা সুরঙ্গ, একটা নাটকের আর্টিস্ট। নাটক করতেছে অনেক বছর ধরে, নাটকের মধ্যে তার জনপ্রিয়তা আছে। একটা ছবি কইরা, সুরঙ্গ কইরা, একটা ছবি কইরা কী রকম প্রচার করছে একবার চিন্তা করছেন? যে আমি কোনো ওই রকম চোকল হিরো না, আমি কোনো না। তাইলে এই কথাটা একটা হিরো প্রথম আইসে বলে, কোনো ভদ্রঘরের সন্তান হইলে এই কথা বলে না। ওই সাবজেক্ট নাইলে বাদ। আর হেরা নতুন একটা ইস্যু তৈরি করে। আমি দেখলাম যে ইস্যুটা কি, এইভাবে মোবাইলে দিয়ে দেয় যে দাগি দেখবেন না বরবাদ দেখবেন, কোনটা ভালো আপনারা কমেন্ট করেন। এটা কিন্তু একটা পলিটিক্স, সাকিবের নাম বেচা চলে। আপনার হ্যাগো ছবির প্রচার করার জন্য বলে যে কোনটা দেখবেন, দাগিও চলতেছে বরবাদও চলতেছে। আমাকে দুইটার কোয়ালিটি আলাদা। দুইটা দাগি তো আমি যা 3 দিন 2 দিন হলে আইলাম, আমি যে 2 দিন ছবি দেখলাম, আমি তো আর নিজেই দেখতেছি দাগির তো কোনো টানির বাড়িও সইব না। বরবাদের সামনে কোনো টানির বাড়ি নাই। দেখেন শো কমে গেছে গা, বরবাদের শো বাড়ছে না কমছে? আপনারা আমি প্রশ্ন করি, বাড়ছে না? তাইলে এইটা আমার কথার লগে কি সত্য না মিথ্যা? আর ওই যে ওই নিশু ভাই এখানে বইছিল পরশু দিনকে, বরবাদ ছবির পরিচালক মেহেদী হাসান বার লগে আমার কথা হইল, দেখা করলাম, সেও আইছিল আলাদা। এখানে যে নিশু বই আছিল, তা আমি তো এখানে যাইনি, আমি তো যামু না, কেড়ে যামু, হ্যার ছবিও দেখুম না, হ্যার বগলও যামু না। কারণটা কি? ওই রকম মন মানসিক যদি হইতো হয়তো গেতাম বা কথা বলতাম। মানে যে ভাব লয়, আমি একটা চলচ্চিত্র আইছি নতুন, সাকিব খানের যার জায়গায় হ্যারে ওইভাবে রাখতে হইব। সাকিব খান যদি ওখানে যায় নাটক করে, ওই নাটকের মধ্যে নিশু আগায় থাকবো। কারণ কি, নিশু করতে করতে অভ্যস্ত, সাকিব খান তো নাটক করে না, তাইলে ওখানে আগে থাকবো। আর চলচ্চিত্রের মধ্যে সাকিব খান আগায় রাখতে হইব। নিশু আয়া সাকিব খানের লগে তুলনা করে দাগি ছবি একটা করলো, করে হাগো ব্যাপার পলিটিক্স এইভাবে খাটালো। আর আমি আপনার আর একটা প্রশ্ন আমি করতে চাই যে সাকিবের জীবনে সাকিব তো ইচ্ছারা বহুত আইছে, নিশুরে ইচ্ছারা একটা আইবার কয়ে সাকিব খানরে বাদ দেয়। যে সপ্তাহে সাকিব খানের ছবি মুক্তি পাইব না, ওই সপ্তাহে নিশুর ছবি মুক্তি দিতে কইবেন। তারপরে দেখুন তেজ কতটুক কেস, আর তার ভক্তরা কি রকম দেখে। ওই ভাই একটা মানুষ বাঁচে কতদিন? কারণ হায়াত মৌত আল্লাহর হাতে। সাকিব খানের চলচ্চিত্র কেরিয়ার 25 বছর, ওর বয়স 46 বছর। ও যদি আরো 5 বছর 7 বছর যদি করে ছবি, তারপরে তো আর ওর লাগেই না। কিন্তু তারপরও ওর কিন্তু আছে, সেরকম বোঝা যায় না, ওর বয়সটা বোঝা যায় না। উই তো যে কোনো ছবির মধ্যে আপডেট আহে। এই যে কানের দুলমুল লাগাইছে, যে ছাড়টা দিছে 16 বছর 18 বছর 22 বছরের পোলাপানে ছাড়টা দিছে, ওরা তো ইয়ং দেখা যায়। তো যখন জনগণ চাইব না রে, তখন তো আপনার কেউ আটকায় রাখার নাই। এখন দেখা গেল কি, আমি যে ছবি দেখি, আমি তো কাজ কাম ব্যবসা বাণিজ্য ফালা ছবি দেখি না। আমি ঈদের মধ্যে এখন আমি রেস্টে আছি, এখন তো আমি ছবি দেখুমি। তো যদি মনে করেন ওর ছবি ভালো না হয়, তা আমি নিজেই তো দেখুম না।